নবীজি বলেছেন, যখন বান্দাকে কবরে শোয়ানো হবে, আযাবের ফেরেশতা যখন পায়ের দিক থেকে আসতে থাকবে, সূরা মুলক সেখানে দাঁড়িয়ে যাবে এবং বলবে, এদিক থেকে তোমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কবরের আযাব থেকে আপনাকে ইনশাআল্লাহ সূরা মুলক বাঁচাতে পারবে। আজকে আমরা ইশা সালাতে যে সূরাটা পড়েছি, প্রথম রাকাতে এই সূরার কথা বলছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ সহ পড়লেই বুঝতে পারবেন কেন এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এরপরে পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস। 3 বার করে পড়তে হয়। হাত দুটোকে একত্রিত করে নিয়ে ফু দিয়ে মাথা থেকে গায়ের যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন। এই কাজটা কেন করতে হয় জানেন? কারণ যখন আমরা ঘুমাই তখন শয়তান আমাদের ঘাড়ে 3টা গিট দেয়। হাদিসে আছে না? প্রথম গিট দিয়ে বলে যে ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার দেয়, ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। এই যে 3 বার আপনি গাটাকে মাসাহ করলেন, ঘুম থেকে ওঠার সময় আপনার মধ্যে কোনো অলসতা কাজ করবে না। ওই গিট কেটে যাবে ইনশাআল্লাহ এই সূরার বরকতে। এই জন্য এটাও 3 বার, কারণ শয়তানের গিটও 3 বার।